তোরা দুইজন জিন্দিগি তো শান্তি পাবি না। এখন হগুনের দয়া গরু মরে না, এটা শ্বশুর আমি কেমনে করি? কোন যায় শোনেন, আপনার জ্ঞান আছে কিন্তু জ্ঞান একটু পরে আসে, আগে আইলে ভালো হইতো। শোনেন, জীবনটা একটা রিলে রেস, বুঝছেন? কাটি আপনার হাতে আসিল, অনেক দৌড়াইছেন, হ্যাঁ হালকা বেতসি থাকে আপনি, কাটি এখন আমার হাতে, আমার এখন একটু দৌড়াইতে দেন, নির্বিলি ডিস্টার্ব করেন না, বুঝছেন? খবর নিয়ে কিন্তু আমি এই জায়গায় আইছি, খালি আমার মাইয়াটা আমার লোকে গেল না দেখা আমি আছি। কিন্তু আমি এই জায়গায় দাঁড়ায় একটা কথা বলে যাইতেছি, এই যে আমার ঠিক যেভাবে কষ্ট দিছো না, এইরকম এর চাইতে আরো বড় দুর্ভোগ তোমার কপালে আছে। আসসালামু আলাইকুম। এই চল। আগুন লেগেছে লেগেছে রে, সে আগুন পানিতে নিভে না রে, আগুন লেগে। আগুন লাগাইলে কোনো লাভ নাই, আর কত আগুন লাগাবা? এদিক দিয়ে দেখো, ভিউ কিন্তু কমে যেতেছে, বুঝছো? কন্টেন্ট বানাইতে হবে আমাদের, তাড়াতাড়ি ভিডিও বানায় ফেলতে হবে। কি করবো? শোনো, তুমি আমার পা টিপতে থাকো, আমি ভিডিও করতে থাকো। ক্যাপশন দিবা কি জানো? ক্যাপশন দিয়ে দেখুন স্বামী সেবা কিভাবে করতে হয়, বুঝতে পারছো? বাংলাদেশের মানুষ কিন্তু স্বামী সেবা দেখতে চায়, খালি দেখো ভিউ কেমনে বাড়ে। ওরে আমার বন্ধু সোনা রে, মাথাটা প্রতি কি করে বুদ্ধিতে, তাই না? বুদ্ধি না থাকলে পাকনা চুল আর দাঁড়িয়ে তোমার বিয়ে করতে পারি, দেখো ভিডিও করি। ভয়ে তোর মতন চালু মেরে দিয়ে আমি সারা দুনিয়ার আর কেউ পাল্টে পেতে পারবো না। এত সুখ সইব কেমন করে, আর হাত সবকিছু কি ভিডিও করতে হয়? আরে এত জঘন্য আমার পায়ে না সুন্দর সুন্দর, সব ভিডিও করতে হয় না। যাও, তুমি আমারে মাফ করে দুটি আর বাপ, আমি মায়ের মানুষের মতো মানুষ করতে পারি নাই। এখন তোমার মাফ করলেই কি আর না করলেই বা কি হইব? আর মাইয়া তো আসলে নষ্ট হওয়ার পিছনে তুমি একলা দায়ী না, মাইয়া নষ্ট হওয়ার পিছনে আমাকে দুজনেরই দায় আছে। আমরা আসলে মায়াটারে ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি নাই।